গত 28 তারিখে আমার সাথে কিছু দুষ্কৃতী রাত 1:30 নাগাদ আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে আমাকে ডাকলো। ডাকার পর ওদের সাথে গল্প করার পর আমাকে অনেক প্রতিশ্রুতি দেয়, টাকার লোভ দেখায়, অনেক কাজের দেয়। তারপরে যে সুজালির যে সভাপতি আছে আব্দুল সাত্তার, ওনার ছবি দেখায় যে একে এরকম কাজ করলে এরকমই হবে। তারপরে আমি বললাম খুলে যে না, আমি এরকম কিছু করতে পারবো না। তারপর আমাকে আরও টর্চার করে, মারধর করে, অনেক মারধর করে, যেটা সিসিটিভি ফুটেজ আছে। তারপরে আমি যান বাঁচাই অন্য হোটেলে, মানে যে পাশে হোটেল যে ছিল, বেবি রেস্টুরেন্টের পাশে হোটেল ছিল অনুকূলের মন্ডল হোটেল, সেখানে লুকাই যাই। তারপর ওখান থেকে আমি লুকাই আবার চোপড়া হসপিটালে আসি। চোপড়া হসপিটাল থেকে বাড়ির লোকের সহযোগিতা নিয়ে আমি আবার সুরজালি আব্দুল সাত্তারের কাছে আছি। না কি হয়েছিল হঠাৎ, মানে কি বলছিল ওরা তোমাকে? ওই তুমি বাড়ি যাওয়ার পথে তোমার ডাকে কথা নিয়ে গেলো, হোটেলে নিয়ে গেলো? হ্যাঁ, হোটেলে নিয়ে গেলো। হোটেলে নিয়ে গিয়ে কি বলছিল তোমাকে? হোটেলে নিয়ে যাই এটাই বলছিল যে তোমাকে এরকম কাজ করতে লাগবে। কি কাজ করতে হবে? এই কাজের কথা বলছে। হ্যাঁ, কি আব্দুল তারপর কি সাত্তারের ছবি দেখাইছে, তারপর কি বলে? এরকম ছবি দেখাইছে, টাকার প্রতিশ্রুতি দেখাইছে। আমি বলছি না, এরকম কাজ করি না, দোকান করি, ব্যবসা করে চলি। ছবি দেখিয়ে কি বলছে? অন্তর সভাপতি ছাত্রের ছবি দেখে কি বলছে? তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল কি? এরকমই ভাবতে লাগবে। হ্যাঁ, এরকমই না কি বলছিল? ভাবতে লাগবে না? কাজের কথা বলছিল। হ্যাঁ, কাজের কথা বলছিল। কি কাজ? তাকে ফিনিশ করার কাজ বলছিল? বলছিল টাকার লোভ, যেমন টাকার একটা বাড়ি অঙ্ক দেখাইছে। হ্যাঁ, তারপর আরো ব্রেন আমার ওয়াশ করছে হ্যাঁ, অনেক। এইগুলো আমাকে না মানার পর আমাকে যা আমার সাথে হয়েছে, মানে প্রাণে যে বেঁচে গেছি, ওটাই অনেক বড় দোষ। মানে তুমি ওই সাত্তারকে মারার যে অফার দিয়েছিল সেটা তুমি না করেছিলা? আমি ওটা স্বীকার করিনি। হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। যেমন আমাদের চোপড়ায় ওনার একটা আলাদা সুনামি আছে, তাই দেখে মানুষের ওনার ভালোবাসা দেখে আমি আর থাকতে না পারি। এবার আমি যেন ওটা কথা ওনাকে না বলি, এবার কোন সময় কি হয়ে যাবে সেটা বলা যাবে না। তাই আমি ওর কাছে ছুটে যাই কেস না করে। তারপরে ওনাকে বলার পর আমি চোপড়া থানায় লিখিত দিব। কারা কারা ছিল ওখানে? ওখানে 3 জন ছিল, যারা ছিল চোপড়ার। আর নাম তো অতটা বলতে পারবো না, একজনকার নাম জানি। কি নাম? হ্যাঁ, ওর নাম ওই মানে বারবার বলতেছিল যে আমার নাম, মানে ওই খালি বারবার বলতেছে আমি মস্তান, আমি গুন্ডা।